নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি অবস্থান করছি কৃষ্ণনগরের একটি গ্রামে। তো এখানে সন্ধান পেলাম একটি শূকর খামারের, এবং খামারের যিনি উদ্যোক্তা বন্ধু রয়েছেন তাকে পেয়ে গেছি। তার সঙ্গে আজকে খানিকক্ষণ কথা বলে জেনে নেব তিনি কীভাবে শূকর পালন করেন। দাদা নমস্কার। নমস্কার দাদা, একটু ছোট্ট করে আপনার নাম, পরিচয়, ঠিকানাটা বলবেন। দাদা, আমার নাম হলো দাদা আনন্দ সাউ। আমার এই ফার্মের নাম হলো বেঙ্গল পিগ ফার্ম। আমাদের বেসিক্যালি আমরা 4টে পার্টনার মিলে এই ফার্মটা চালাচ্ছি। 4জন পার্টনার আপনারা? হ্যাঁ, ওকে। বেসিক্যালি দুজন যে দাদারা আছে ওরা ইনভেস্টার, আর আমরা দুজন এখানে থেকে কাজ ফাজ করি। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা 4জনই পার্টনার, বাট দে আর বেসিক্যালি ইনভেস্টার্স। তো তারপরে আছে আমার যেখান থেকে আমরা এসছি, আমরা দাদা ইছাপুর পলতা, দুজন থাকে ইছাপুরে, দুজন থাকে পলতাতে, ওই ব্যারাকপুর জোন, ব্যারাকপুরের কাছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম দাদা। উত্তর 24 পরগনা থেকে নদিয়ায় এসে ফার্ম করার কারণ কি, মানে অনেকটাই দূর? দাদা দূরের থেকে বড় কথা রয়েছে, ওখানে আমাদের জায়গা ফাঁকা নিয়ে একটা অসুবিধা হচ্ছিল, আর একটু কমিউনিটি প্রবলেম আছে, আপনি সেটা জানেনই। ওটা ওই জন্য বেসিক্যালি আমরা এখানে এসেছি, বাট এখানে আমরা যথেষ্ট ভালো সব অ্যামিনিটিস পেয়েছি। সব থেকে বড় কথা, ফার্মটা রেডি ছিল, আমাদের হালকা রেনোভেশন করাতে হয়েছে, ফার্ম আমরা একদম ওয়ে টু রান পেয়ে গেছি ভালো, একদম সঙ্গে সঙ্গে। তার মধ্যে আপনার বোরিং বলুন, ইলেকট্রিসিটি বলুন, সব কিছু অ্যাভেলেবেল ছিল। আমাদের কনস্ট্রাকশনের কোনো খরচা সেরকম হয়নি, এটা রেনোভেশনের খরচা হয়েছে। আর গ্রামটাও খুব ভালো, মানে খুব সাপোর্টিভ, লোকজনও খুব ভালো এখানকার, মানে খুব ভালো। হ্যাঁ, মানে ওভারঅল বলতে পারেন এলাকাটা খুব ভালো, মানে খুব ভালো, মানে খুবই ভালো। ওকে, তো বন্ধুরা এবার একটু ফার্মের ভেতর যাবো, দাদার সঙ্গে ফার্মের ভেতরে একটু আলোচনা করব, শুকরগুলো দেখে নেব। তো দাদা, ফার্মটা স্টার্ট করেছেন কতদিন হলো? দাদা ফার্মটা আমি জুন মাসে 10 তারিখে চালু করেছিলাম। জুনের 10, মানে বেশি দিন হয়নি? বেশি দিন হয়নি, একদম নতুন ফার্ম আছে। বাহ। তো দাদা, আমরা যেটা জানি যে কোনো লাইভস্টক বিজনেস করার আগে কোথাও থেকে একটা ট্রেনিং নিয়ে নিতে হয়। তাহলে কি হয়, যে কোনো রকম অসুবিধা যদি হয়, যেহেতু এটা লাইভস্টক একটা প্রাণ নিয়েই আমরা খেলা করছি, ব্যবসা নয়, খেলা করছি একদম একদম। তো সেক্ষেত্রে ট্রেনিং আপনি কোথাও থেকে ট্রেনিং নিয়েছেন? হ্যাঁ দাদা, আমি আইভিআর বেলগাছিয়া থেকে, শ্যামল নস্কর স্যার যেখানে আছে ওখান থেকে ট্রেনিংটা নিয়েছি। খুব ভালো, খুব ভালো। মানে সত্যি কথা বলতে আমার এত ভালো লাগলো যে আইভিআরআই থেকে দাদা নিয়েছেন, এতটা কনসার্ন। আমি তো সবাইকে শুধু জিজ্ঞাসা করতে শুনি দাদা কোথা থেকে ট্রেনিং নেবো, কোথা থেকে ট্রেনিং নেবো, মানে এই জায়গাগুলোর যেন নামই অনেকে শোনেনি। একদম যে আপনি যে এতটা অ্যাওয়ার, এই জিনিসটা আমার ভালো লাগলো। এছাড়া বন্ধুরা, যদি আপনারা কেউ ট্রেনিং নিতে চান, সেক্ষেত্রে আমি বলবো, আমার পরিচিত যেহেতু কয়েকজন ট্রেনার রয়েছেন, আমার বন্ধুবান্ধব ওখানে রয়েছেন, আমি তাই রিকমেন্ড করতে সাহস পাই। তো সেই জায়গাটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, যেটা কৃষ্ণনগরে অবস্থিত। 4 দিনের ট্রেনিং প্রোগ্রাম হয়, থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। আপনাকে কিন্তু হাতে ধরে যত রকমের শূকর পালনের ওপর ছোটোখাটো অপারেশন থেকে শুরু করে লেজ কাটা, দাঁত কাটা, ইঞ্জেকশন করা, এআই করানো, যা রয়েছে যাবতীয় সব কিছুই আপনাকে শিখিয়ে দেওয়া হবে। আর এই প্রোগ্রাম শেষে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে ভারত সরকারের নীতি আয়োগ দর্পণের অন্তর্ভুক্ত একটা সংস্থা সৃজন থেকে। আপনারা বুঝতে পারছেন, কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দর্পণ, সেখান থেকে আপনারা সার্টিফিকেট পাবেন, যে সার্টিফিকেট কিন্তু একটা ভালো মূল্য রয়েছে। দাদা, আপনি যে ট্রেনিং নিয়েছেন এটা আমার খুব ভালো লাগলো। তারপরও আপনি যেহেতু একজন নতুন উদ্যোক্তা, বিভিন্ন সময় আপনার কিন্তু বিভিন্ন রকম অসুবিধা হতেই পারে। হ্যাঁ হয়। সেই ক্ষেত্রে আপনি কার কাছ থেকে সহযোগিতা নেন? আমরা দাদা বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক যে আপনার যে আছে ওনাদের থেকে হেল্পটা নিই। আর বেসিক্যালি সম্রাটদা আছে, সম্রাট থেকে পুরো হেল্পটা পাই। ওনাকে এক কলে, মানে 24/7 তো অ্যাভেলেবেল থাকেন উনি কলে, তাও ওনাকে এক কলে বলে উনি ফটাফট ট্রিটমেন্টটা বলে দেন কীভাবে করতে হয় না করতে হয়। ওর এটা আমরা হেল্পটা পাই। আমার একটা জিনিস খুব ভালো লাগে, খুব তৃপ্তি লাগে। আমি যেমন দেখেছি গোট ফার্মিংয়ের ক্ষেত্রে, আমি এর আগে গোট ফার্মিংয়ের কন্টেন্ট বেশি করতাম, সেক্ষেত্রে আমি দেখেছি কৃষ্ণদা, মহসিন দা, অভিজিৎ দা, এই 3-4 জন ট্রেনার, মানে তাদের কাছ থেকে আপনার ট্রেনিং নেন বা না নেন, কল করলে সবসময় তারা আপনাকে কিন্তু কোনো না কোনোভাবে সহযোগিতা করেই থাকেন। মানে তারা রয়েছেন বলেই কিন্তু হাজার হাজার খামারি, 1-2 নয় বন্ধুরা, হাজার হাজার খামারি ওনাদেরকে কিন্তু কল করে সহযোগিতা পান। সেরকমই একটি উল্লেখযোগ্য নাম পিগ ফার্মিংয়ের ক্ষেত্রে হলেন সম্রাট দা। আমি আজ অবধি কাউকে বলতে শুনিনি যে সম্রাট দাকে কল করেছি কিন্তু কোনো রিপ্লাই পাইনি বা কোনো সহযোগিতা পাইনি। তো সত্যি এই ধরনের লোকজন রয়েছেন বলেই কিন্তু অনেক ছোটো ছোটো খামারি বিভিন্নভাবে উপকৃত হন। তো দাদা, এটা তো একদম বাস্তব যে একটা বিপদে পড়লাম, একটা প্রাণ নিয়ে বিপদে পড়লাম, ওই মোমেন্টে যদি কেউ কল রিসিভ না করে বা সহযোগিতা না করে,
আসলে কিন্তু ছোট ছোট খামারিরা অনেক ভুক্তভোগী হয়। হ্যাঁ হ্যাঁ একদম, এটা তো কথা একদম ঠিকই বলেছেন আপনি। দাদা এটা মানে এই যে বাচ্চাগুলো এখানে দেখতে পাচ্ছি, আমার দেখে যা মনে হচ্ছে সব ছোট বাচ্চা, আপনি সম্ভবত ফ্যাটেনিং প্রজেক্ট করছেন। হ্যাঁ হ্যাঁ, এটা ফ্যাটনিং প্রজেক্ট আমার। ওকে, এই শুকরগুলো কোথা থেকে নিয়েছেন? এটা দাদা আমি তাহেরপুর থেকে এসেছি, চন্দনগঞ্জ থেকে। ওই আপনার চন্দনগঞ্জ। বুঝতে পেরেছি, ওখানে বারাসাত বলে একটা জায়গা আছে। আমি বন্ধুরা জানতাম না আগে, আমার নিজের বাড়ি মানে বারাসাতে, উত্তর 24 পরগনায়। যে নদিয়াতেও একটা বারাসাত আছে, চন্দনদার কাছে গিয়ে আমি জেনেছিলাম, খুব ভালো খাম। আচ্ছা, ঘটনাক্রমে আমি তো জানতাম না যে দাদা চন্দনদার কাছ থেকে নিয়েছেন। ঘটনাক্রমে চন্দনদাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে ফার্মিং করছেন। উনি যদিও এর আগে স্টার্ট করেছিলেন, কিন্তু এই সংস্থা থেকে উনি ট্রেনিং নিয়েছেন এবং আমাকে বলেছেন যে জয়দা আসলেই সম্রাট দ্বারা অনেক হেল্প করে। বাচ্চাগুলো মাগুলো খুব বড় বড়, খুব ভালো ব্রিড, খুব ভালো ওনার কাছে, দেখার মতো একদম 1 নম্বর ব্রিড ওনার কাছে। যেহেতু ওনার মাগুলো ভালো, ওনার বাচ্চাগুলো ভালো, প্রোডাকশনও ভালো হয়, ফিডও ভালো, সবকিছু ওনার কাছে A to Z সবকিছু ভালো আছে। সঠিক। আচ্ছা দাদা, একটু জানতে চাইবো, এই যে বাচ্চাগুলো আপনারা নিয়ে আসেন, কতদিন বয়সী বাচ্চা হয়? এটা দাদা বেসিক্যালি ওই 45 দিন থেকে 60 দিনের মাথায় বাচ্চাগুলো সবাই উইনিং করা। 45 থেকে 60 দিনের মধ্যে। ওকে, সেই সময় ওজন কত থাকে বাচ্চাগুলোর? ওই 6 কিলো, 7 কিলো, 8 কিলো, যে যেরকম উইনিং করা। কেউ 35 দিনেও করে নিচ্ছে, কেউ 45 দিনে করাচ্ছে, কেউ এবার যে 35 দিনে করাচ্ছে সেই 6 কিলো বাচ্চা উইনিং করাচ্ছে, যে আবার 40-45 দিনে করাচ্ছে 7 কিলো, যে দেখছে 60 দিনে করাচ্ছে সে 8 কিলো 9 কিলোর বাচ্চা উইনিং করাচ্ছে। এবার ডিফারেন্ট ফার্মার আলাদা আলাদা রকমের উইনিং করাচ্ছে, বাট ওই অ্যাভারেজ আপনি ধরো 7 থেকে 8 কিলো মোটামুটি। 7 থেকে 8 কিলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, এটা যেহেতু আপনার প্রথম চালান, একদম একদম একদম, তো এমনি একটা হিসেব করেছেন যে কতদিনে আর কি 1 কুইন্টাল হতে পারে বা কত খরচ হতে পারে এই জিনিসগুলো? এটা দাদা আমি যা দেখতে পাচ্ছি মোটামুটি 6 মাস আপনার লাগবে, 6 থেকে 6.5 মাস একদম লাগবে। মানে উইনিং এর পর থেকে নিয়ে এসেছেন? আমি নিয়ে এসেছি মোটামুটি 6 মাস, আমি বলতে পারি 6 মাস। কেন ফালতু কাউকে মিথ্যে করে দিলাম নেই। 1 কুইন্টাল মোটামুটি অ্যাভারেজ করতে গেলে, কেন দেখুন কেউ কম পাবে, কেউ বেশি নিউট্রিশন পাবে, অ্যাভারেজ আপনি ধরবেন মোটামুটি 5.5 থেকে 6 মাস ধরবেন। 6 মাসে মোটামুটি কুইন্টাল সবাই ধরবে। ওই আপনার ধরে নিন না, নানা করে আমার তো যেরকম 72টা আছে, আমার বেসিক্যালি ফার্মে 72টা আছে। মোটামুটি আমি যা হিসাব করেছি ওই আপনার 5 থেকে 5.5 লাখ টাকা ফিড খাবে শুধু। 5.5 লাখ টাকার 72টা মিলে খাবে? হ্যাঁ হ্যাঁ একদম, মানে এটা প্রপার আছে একদম। আর আপনি তাহলে এগুলোকে বিক্রি করবেন কত দামে? এবার দাদা শীতের সময় নভেম্বর ডিসেম্বরে যে মার্কেট প্রাইস থাকবে সেই অনুযায়ী বিক্রি করতে হবে। রেটটা একটু ভালো থাকে সেই সময়। ধরুন না, যেরকম এখন কত আছে 190 মনে হয়, 185-90 আছে, তখন এই জিনিসটা 200-210 থাকবে। এবার হ্যাঁ, যেরকম প্রাইস থাকবে মার্কেট প্রাইস সেই অনুযায়ী বিক্রি করতে হবে। মানে ওই টাইমে যে দামটা থাকবে সেই দামে বিক্রি করব, এটাই ভাবনা চিন্তা আছে। আর শীতের দামটা একটু ভালো পাওয়া যায় নর্মাল, মানে সব সিজন থেকে শীতকালে একটু ডিমান্ডটা আরো বেশি থাকে। তো এরকম তো এর ডিমান্ড পুরো সারা বছরই আছে, ডিমান্ড আপনি পূরণ করতে পারবেন না। তাও এটা আপনার শীতকালে ভালো দাম পাওয়া যায়, যেহেতু কনজাম্পশনটা আর বেড়ে যায়, এই একটা ব্যাপার আছে। আমি দাদা যা দেখতে পাচ্ছি, যদি 200 টাকা করে দাম হয় 100 কেজি, 1 কুইন্টাল মানে 100 কেজি, 20,000 টাকা করে একটা সেলিং প্রাইস। একদম একদম, মানে ওটা একদম সামান্য, ওটা পাওয়াই যাবে। আপনার 14,40,000। আর আপনি এগুলো কিনেছেন কত করে? আমি এটা 4500 করে কিনেছি। 4572 আপনার মোটামুটি 3,24,000, 3.5 থেকে একটু কম। হ্যাঁ ওই 3.5 লাখ টাকা মোটামুটি ধরে চলো। আচ্ছা 3.5 লাখ ট্রান্সপোর্টেশন আছে তার মধ্যে। 3.5 লাখ কেনায় খরচ হলো। হ্যাঁ আপনি বলছেন 5.5 লাখ টাকার পেছনে ফিডে, হ্যাঁ ফিডে খরচা আছে 9 লাখ টাকা খরচ। 9 লাখ টাকা। তারপর আপনার আসছে 14.5। হ্যাঁ আপনি সেল করে পাচ্ছেন 14.5। ওকে, ঠিক আছে, একটা ভালো প্রজেক্ট। 70টা শুকরের যদি একটা ফ্যাটেনিং করা যায়, তবে আপনার পার্টনার অনেক। হ্যাঁ হ্যাঁ, ডিস্ট্রিবিউশন ঠিক আছে, এটা আমাদের, এটা জাস্ট আমাদের পাইলট প্রজেক্ট আছে। হ্যাঁ, এটা যেহেতু আমাদের একটা পাইলট প্রজেক্ট, আমরা এটা 6 মাস 1 বছর রান করে 2টো চালান করে নেব, একটা আইডিয়া হয়ে যাবে, একটা ম্যাপিং হয়ে যাবে কি হ্যাঁ এই খরচা আছে এই, তখন আমরা এই জিনিসটাকে যেটা আছে 72টা 70টা আছে সেটা আমরা 200 নিয়ে যাব 6 মাসে, মানে বছরে 400 থেকে 500 পিস আমরা এটা নিয়ে যাব। তখন প্রফিটটা আরো ভালো করে দেখা যাবে। এখনো প্রফিট আছে যেহেতু আমরা 4 জন, তা একটু সামান্য দেখা যাবে, বাট এই জিনিসটা যখনই বছরে 400 থেকে 500 মাল চলে যাবে, তখন সবারই কাছে একটা ভালো অ্যামাউন্ট থাকবে, যেটা সব জায়গা পাওয়া যায় না, আমি যেটা বুঝলাম। একদমই তাই।
আর দাদা আপনার যে এটা বললেন মোটামুটি 6 মাসের কাছাকাছি সময় লেগে গেল ফ্যাটেনিং এ রেডি হতে, আপনি কি দানা খাবার রান্না করে খাওয়াচ্ছেন নাকি ফিডের ওপর করছেন? না দাদা, আমি প্রপার ফিডে কাজ করছি দাদা। ওটা আমি বিশ্বাসও করি না, আমাদের ট্রেনিংও ওটা শেখায়নি। আমাদের বলেই ছিল শুরু দিন থেকে ফিডে করলে, কারণ ফিডে সব কিছু ইনক্লুডেড থাকে, তাই জন্য ফিডটা বেস্ট, কোনো ঝামেলা নেই। আপনি জাস্ট ফিডটা দিয়ে নিন, ও ভালো করে খাবে, ওরও গ্রোথ ভালো হবে, আর সব মিনারেল মিক্সচার সব কিছু অ্যাডেড থাকে, তো তাই জন্য ফিডটা সবসময় বেস্ট দাদা। ওকে, ঠিক আছে বন্ধুরা, সবাই অবশ্যই চেষ্টা করবেন, নিজেরা বিচার করে নেবেন কোন ফিডটা ভালো। একটা ভালো ফিড নিয়ে আপনারা ফার্মিং করবেন। তাতে আমি যেটা দেখেছি ব্যক্তিগতভাবে, আমি যেটা বোধ করি বা আমার যেটা ফিল হয়েছে, যে আমি 10 রকমের দানা খাবার নিয়ে এলাম, পাউডার করলাম বা পাউডারই নিয়ে এলাম, সেগুলোকে রান্না করলাম, মানে এগুলো সব কিছু মিলে না প্রায় 2 ঘন্টা সময় লাগে। এবং আপনি তো একবারে হয়তো মাল তুলতে পারলেন না, আপনার কদিন বাদে বাজার থেকে ওগুলো সংগ্রহ করতে হবে, খুব ওটা ঝামেলা জিনিস। কারণ বেশি দিন স্টোর করে রাখলে ওগুলো ড্যাম হয়ে যায়। যেটা খাবার হয়, ফ্রিজ হয়, ওটা দেখা যাচ্ছে 50 কেজি একটা বসাবে। একদম 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 একদম। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, তাতে আমার মনে হয় যে ফার্মিংটা অনেক সহজ। ফার্মিংটা যদি আপনার কঠিন হয়ে যায়, আপনার কঠিন মনে হয়, তাহলে আমি বেশি করতে ইচ্ছা করবে না। স্মুথলি কাজগুলো স্মুথলি করতে হবে। আপনার দেখা যাচ্ছে যেই লেবার, ধরুন আপনি একটা লেবার নিলেন, সহযোগী নিলেন খাদ্য খরচ কমাতে গিয়ে, সেই লেবারের পেছনে তো আপনার খরচ করতে হচ্ছে। একদম। আমি রান্না করব, বাজার করবো, এসবের জন্য একটা সহযোগী একজন লেবার, কত খারাপ একটা লেবার আপনাকে 10 থেকে 12,000 টাকা রাখতেই হবে। 10,000 টাকা যদি আমি রাখি, তো আমার 50,000 টাকা, তো 6 মাসের 60,000 টাকা, 60,000 টাকা তো সেই নিয়ে, তাতে দেখা যাচ্ছে ফিডেই অনেকটা সস্তায়। অতএব আমি কোনো স্পেসিফিক ফিডের কথা বলছি না, যেটা আপনার ভালো মনে হয় অবশ্যই একটা ভালো ফিড নিয়ে করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার কোনটা নিয়ে করবেন। আর এই ধরনের যেটা আমার দাদার যেই বুদ্ধিটা ওনারা লাগিয়েছেন, যে প্রথমে আমরা ব্রিডিং করবো না, ফ্যাটেনিং। আচ্ছা, ব্রিডিং এর কি পরিকল্পনা আছে আপনাদের? আছে দাদা, কিন্তু আমরা যেহেতু এই লাইনে নতুন, তো আমি 3 বছর ফ্যাটনিং করব, 3-4 বছর পরে একটা আইডিয়া, একটা আউটম্যাপিং হয়ে যাবে কি হ্যাঁ, তারপরে দাদা ফ্যাটনিং মানে আপনার এই ব্রিডিং এ যাব। বাট আমি ওভারঅল যেটা বুঝলাম, ফ্যাটনিং বেস্ট, ফ্যাটনিং এ কোনো ঝামেলা নেই, কোনো নেই। আপনি শুধু ফিড খাওয়ান, ভালো করে একটু ধুয়ে দিন, একটু ওদেরকে ট্রিটমেন্ট করুন ভালো করে, বেস্ট ওটা। যেটা একটু ইনভেস্টমেন্টটা বেশি লাগে। সঠিক, শুরুতে কিন্তু ফ্যাটেনিং করাটাই আসলে বুদ্ধিমানের কাজ। সেটা আপনার ডেয়ারি হোক, গোটারি হোক, পিগারি হোক, হোয়াট এভার, ফ্যাটেনিং করলে আপনার এটা সুবিধা কি, আমি ট্রিটমেন্টগুলো শিখতে পারছি। একটা মা শুকরের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিউরিং দ্য প্রেগনেন্সি, আফটার প্রেগনেন্সি, বিফোর প্রেগনেন্সি আলাদা আলাদা কেয়ার করতে হয়। হ্যাঁ, আর প্রেগনেন্সির সময় আপনি যে কোনো অ্যান্টিবায়োটিক মেরে দিতে পারবেন না, যে কোনো প্যারাসিটামল মেরে দিতে পারবেন না একদম। কিন্তু যখন আপনি তাকে ফ্যাটেনিং এর জন্য রেডি করছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রিটমেন্টগুলো অনেক সহজ। হাতের কাছে যে ওষুধটা আছে, যে অ্যান্টিবায়োটিকটা আছে, হয়তো ওটা দিয়ে করা গেল। সবসময় নয়, আমি স্পেসিফিকলি বলছি না, কিন্তু দেখা যায় যে অনেক ইজি হয়, ট্রিটমেন্টটা শেখা যায়। ট্রিটমেন্টটা শিখতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ভাবনা চিন্তা করতে হয় না, ওকে তাকে কল করতে, ভাই আমার থেকে প্রেগনেন্ট, এই ওষুধ দিতে পারবো না, ঠিক আছে। আর তার সঙ্গে হচ্ছে বাচ্চা ম্যানেজমেন্ট আবার আরেকটা পার্ট। আর ফ্যাটনিং এর রোগ বিরোগও কম হয়, নরমালি রোগ বিরোগ কম হয়। দেখাচ্ছে এর শরীর থেকে মিনারেল বেরিয়ে যাচ্ছে না। যখন একটা মা শুকর বাচ্চা দিচ্ছে, বাচ্চাটা মাংসটা পাচ্ছে কোথা থেকে? মাছ থেকে। মিনারেলসটা পাচ্ছে কার থেকে? মাছ থেকে। তো দেখা যায় যে মাছ শুকরের অনেক কেয়ার করতে হয়, অনেক। তো সেগুলো সব আগে ব্রিডিং শুকরের ওপর শিখে নিয়ে তবেই, একদম ফ্যাটেনিং শুকরের ওপর শিখে নিয়ে তবেই ব্রিডিং এ আসা। একদম রাইট কথা বলছেন। রাইট কথা আপনি বলেছেন, আমার সেটা সত্যি গ্রহণযোগ্য মনে হলো, আমি সেটাই আমার দর্শকদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো পরামর্শ আপনাদের কখনো লাগে, দাদার নাম্বার তো আপনারা পেয়ে গেছেন নিশ্চয়ই, ব্যানার দেখতে পেয়েছেন, দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি কেউ ট্রেনিং নিতে চান, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটের নাম্বার, যেটা আমি স্ক্রিনে দিলাম, সেখানে যোগাযোগ করে অবশ্যই ট্রেনিং নিয়ে একটা ফার্মিং করবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দাদাকে অনেক ধন্যবাদ। নমস্কার।